সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 1111 দিন পর মুক্তি পেলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার সকাল 10:30টায় গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তুমুল জনপ্রিয় এই হেফাজত নেতা। মাওলানা মামুনুল হককে বহনকারী গাড়িবহর আসাদ গেট পৌঁছার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে আগ থেকে সেখানে অপেক্ষমান তৌহিদি জনতা। চারদিক থেকে পুষ্প বৃষ্টি বর্ষিত হতে থাকে। তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে বিশাল মিছিল ও শোডাউন সহকারে তাকে মোহাম্মদপুর নিয়ে আসা হয়। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন সদ্য কারামুক্ত তুমুল জনপ্রিয় এই হেফাজত নেতা। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কথা সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করব না। মাওলানা মামুনুল হকের মুক্তির খবরকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যেও কাশিমপুর কারাগারের সামনে ভিড় করতে থাকেন সর্বস্তরের তাওহিদি জনতা। সময় যত গড়াতে থাকে মানুষের উপস্থিতি ততই বেড়ে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। রাত 11টার দিকে একবার তাকে গেটের কাছে আনা হলেও পরিস্থিতির অজুহাত দেখিয়ে আবার ভিতরে নিয়ে যাওয়া হয়। এ সময় উৎসাহী জনতা এবং অপেক্ষমান দেশবাসীর মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। তবে সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার সকাল 11:15টায় মাওলানা মামুনুল হক চূড়ান্তভাবে বাইরে বেরিয়ে আসেন। আজ থেকে 1111 দিন আগে 2021 সালের 18 এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়। এরপর একে একে তার নামে 36টি মামলা দায়ের করা হয়। দীর্ঘ 3 বছরের বেশি সময়ের এই জেল জীবনে অজস্রবার তাকে ঢাকা, নারায়ণগঞ্জ এবং খুলনার বিভিন্ন আদালতে টানা হেচড়া করা হয়েছে। এ সময় বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এবং ডান্ডাবেরি পরিয়ে শীর্ষ সন্ত্রাসীদের মতো করে আদালতে তাকে হাজির করা হতো। এমনকি এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গাজীপুর থেকে তাকে ঢাকা এবং নারায়ণগঞ্জ আদালতে হুইল চেয়ারে করে হাজির করা হতো। এসব দৃশ্য দেখে হৃদয়ে রক্তক্ষরণ হতো এদেশের লাখো কোটি তৌহিদি জনতার। মনে রাখবেন, আল্লাহর চেয়ে শক্তি আপনাদের বেশি নয়। দেশব্যাপী অসংখ্য ভক্তকুলের দীর্ঘ জল্পনা কল্পনা, দোয়া, অপেক্ষা এবং প্রচেষ্টার পর অবশেষে হাজির হয়েছে প্রতীক্ষিত সেই দিন। দীর্ঘ 3 বছরের বহু কষ্ট আর পেরেশানির পর আজ মুক্ত বাতাসে মাওলানা মামুনুল হক। এই দিনটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এদেশের লাখো কোটি তাওহিদি জনতা। আজকে মানুষের উচ্ছ্বাস প্রমাণ করছে 3 বছর আটকে রেখে বহু রকম নারী কেলেঙ্কারি আর অপবাদ দিয়েও মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় সামান্য রেশও ফেলা যায়নি। বরং আগের চাইতে আরও জনপ্রিয় এবং আরও অভিজ্ঞ হয়ে তিনি মুক্তিকামী জনতার মাঝে ফিরে এসেছেন। মাওলানা মামুনুল হক একাধারে সুদক্ষ উস্তাদ, বুখারী শরীফের শাইখুল হাদিস, একাধিক বইয়ের লেখক, টিভি আলোচক, বিতার্কিক, পত্রিকা সম্পাদক, প্রাজ্ঞ ওয়ায়েজ, রাজনৈতিক নেতা, সর্বোপরি ইসলামী আন্দোলন সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব, যাকে নিয়ে এদেশের মুক্তিকামী মানুষ দিন বদলের স্বপ্ন দেখেন। 2013 সালের 4 এপ্রিল লং মার্চ এবং 5 মে অবরোধে জ্বালাময়ী ভাষণ দিয়েই মূলত মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তরুণ এই মেধাবী আলেম। এরপরেই তিনি শাহবাগী নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হন। আল্লামা আহমদ শফি এবং জুনায়েদ বাবুনগরীর পর তিনি সারা দেশে তুমুল জনপ্রিয় এবং সবচেয়ে প্রভাবশালী হেফাজত নেতা হিসাবে পরিচিত। ফরিদপুরের ঘটনা সহ বর্তমানে ইসলামী মহল যেই নাজুক সময়ে পার করছে, এমন সময়ে মাওলানা মামুনুল হকের অনুপস্থিতি হাড়ে হাড়ে উপলব্ধি করছিল এদেশের ইসলামী অঙ্গন। এখন তিনি মুক্ত বাতাসে ফিরে আসায় নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠছেন ইসলামী ঘরানার সর্বস্তরের নেতাকর্মী। আশা করা যাচ্ছে আগের চাইতে আরও অনেক বেশি মেধা, সচেতনতা এবং অভিজ্ঞতা দিয়ে এদেশের ইসলামী সংগ্রামে নেতৃত্ব দিবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ।